পৃথিবীর সবচেয়ে বড় লবণাক্ত সমতল ভূমি হচ্ছে সালার দি উয়ুনি। আগের ভিডিওতে আমরা বলেছিলাম যে এটা প্রায় 10,500 বর্গ কিলোমিটারের বেশি, যেখানে পুরো লেবানন দেশটাকেই ভরে দেওয়া যায়। কিন্তু এই মৃত জায়গাটা, যেখানে আসলে তেমন কোনো লাইফ নাই, শুধু লবণ লবণ লবণ, এমন জায়গার মাঝখানে হঠাৎ করে এসে একটা দ্বীপ এসে দাঁড়ায়। আসলে এটা কি একটা দ্বীপ? কারণ দ্বীপ তো সাধারণত সমুদ্রের মাঝে, কোনো পুকুরের মাঝে, লেকের মাঝে, নদীর মাঝে হয়। কিন্তু যেহেতু এই জায়গাটা এতটাই ডেড, এর মাঝখানে হঠাৎ করে একটা জায়গা যেখানে মাটি আছে, এটাকেও লোকালরা দ্বীপ বলে। লোকাল ভাষায় ইসলা ইনকাহুয়াসি, ইনকাহুয়াসি দ্বীপ। ইনকাহুয়াসি মানে হচ্ছে ইনকাদের বাসস্থান। এবং ইনকারা যেহেতু একটা সময় এই বিশাল লবণাক্ত জায়গাটা পারাপার করতো, তখন এই জায়গাটাতে এসে তারা রেস্ট করতো। এই কারণেই এটাকে ইনকাহুয়াসি নাম দেওয়া হয়েছে। এবং মজার ব্যাপার হচ্ছে ইনকাহুয়াসির জিওলজিটা খুবই ইন্টারেস্টিং। এই জায়গাটা একসময় একটা ভলক্যানিক এরিয়া ছিল, এবং এই ভলকানোর একটা চূড়া ছিল এই ইনকাহুয়াসি দ্বীপটা। যখন পুরো এলাকাটা লবণ হয়ে যায়, এই অংশটা, এই চূড়াটাই উপরে থেকে গিয়েছে। এবং এই চূড়াতে এসে পাওয়া যায় 6,000টা ক্যাকটাস, 6,000-এর অধিক ক্যাকটাস, এবং পুরো দ্বীপটাই একটা ক্যাকটাসের ভূমি। আজকাল এটা একটা টুরিস্ট স্টপ। এখানে মানুষজন এসে থামে। লবণ দিয়ে বানানো কিছু চেয়ার এবং টেবিল করা আছে, যেখানে বসে সকালের নাস্তা করেছিলাম আমরা। এবং অবাক করা, এত হাজার হাজার বর্গ কিলোমিটার কিছু না দেখার পর হঠাৎ এই জায়গায় এসেই, যেখানে খাবার সেখানেই যেন জীবন। এসে দেখলাম বেশ কিছু পাখি উড়ছে, পাখি খাচ্ছে, মানুষজন দাঁড়াচ্ছে, ছবি টবি তুলছে। এবং ইনকাহুয়াসি ইটসেলফ একটা এক্সপিরিয়েন্স টু সি। এত শত শত ক্যাকটাসের মাঝেও কেমন যেন অন্য জীবনও এসে পড়েছে।